ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। ক্লাস 6 to 9 প্রমোশন ডিটেনশন কি করে করবেন সেই নিয়ে আজকের ভিডিও। এখানে একটা কথা মনে রাখতে হবে, ক্লাস 9 এর ওএসএস ভেরিফিকেশন করার পরেই কিন্তু প্রমোশন ডিটেনশন করবেন, না হলে কিন্তু মিসম্যাচ আসবে। আমি বাংলা শিক্ষা ই পোর্টালে লগ ইন করে নিয়েছি। লগ ইন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। লগ ইন করার পর বাঁ দিকে অনেকগুলো মেনু রয়েছে, তার মধ্যে দেখুন রয়েছে স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার। এই অপশানটাতে আমি ক্লিক করব। প্রথম যে অপশানটা স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন, এই অপশানটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর ডিটেনশন, দেখুন এখানে একটা বক্সের মধ্যে লেখা রয়েছে, যেখানে বলা হয়েছে ডিটেনশন উইল বি অ্যাপ্লিকেবল ইন অল ক্লাসেস আপ টু ক্লাস 8 ইন রেসপেক্ট অফ CWSN। প্লিজ ক্লিক অন দ্য রেডিও বাটন ইন ডিটেনশন কলাম ইফ রিকোয়ার্ড সো। মানে বলা হয়েছে যে ক্লাস 8 পর্যন্ত আপনি কাউকে ফেল করাতে পারবেন না। যদি প্রতিবন্ধী ছাত্রছাত্রী হয়, CWSN মানে চাইল্ড উইথ স্পেশাল নিড, তাহলে আপনি ডিটেন করাতে পারেন। সেক্ষেত্রে ডিটেন্ট এর একটা অপশান রয়েছে, সেটা করতে পারবেন। তো আমি দেখুন লগ ইন করার পর এই যেখানে দেখুন 5 নট অ্যাপ্লিকেবল, কারণ আমার স্কুলে 5 নেই। 6 হচ্ছে পেন্ডিং দেখাচ্ছে, 7 পেন্ডিং, 8 পেন্ডিং, 9 পেন্ডিং। আর ক্লাস 10 অ্যাভেলেবেল সুন। ক্লাস 10 যখন মাধ্যমিক রেজাল্ট হয়ে যাবে তখন এটা অ্যাভেলেবেল হবে, তখন সেই কাজটা করতে হবে। তো আমি প্রথমে ক্লাস 6 থেকে যদি শুরু করি, হয় আপনারা উপর থেকে শুরু করবেন, নাহলে নিচ থেকে শুরু করবেন। আমি ক্লাস 9 থেকেও শুরু করতে পারি, অথবা ক্লাস 6 থেকে শুরু করলাম। ক্লাস 6-এ আমি চলে যাচ্ছি। এখানে দেখুন সাবমিট যে অপশানটি রয়েছে, সাবমিট অপশানটাতে আমি ক্লিক করলাম। সাবমিট অপশানটাতে ক্লিক করার পর এখানে দেখুন চলে এসেছে স্টুডেন্টদের ডিটেলস। এখানে দেখুন রয়েছে স্টুডেন্ট কোড, ফুল নেম, প্রমোটেড। দেখুন সবগুলো কিন্তু প্রমোটেড অপশন রয়েছে, সবগুলো প্রমোটেড। মানে ক্লাস এখানে এটা 6-এর, এখানে কিন্তু ডিটেন্ডের কোনো অপশন নেই। যদি CWSN থাকতো, প্রতিবন্ধী ছাত্রছাত্রী, তাহলে তাদের নামের পাশে এখানে একটা চেকবক্স থাকতো। তো এখানে যেহেতু নেই, তার জন্য এখানে চেকবক্স নেই। এবার ক্লাস 7-এর যে প্রথম নামটি রয়েছে, আমি 1 থেকে 10 পর্যন্ত রোল নাম্বার চেঞ্জ করব, অ্যাকর্ডিং টু মেরিট সাজাবো। তো ক্লাস 6-এর আমি মেরিটটা এখানে তৈরি করছি। রোল নাম্বার কিন্তু চেঞ্জ, এবার কিন্তু প্রমোশন ডিটেনশন করার পরেও রোল নাম্বার চেঞ্জ করতে পারবেন। তো আমি আগেই করে নিচ্ছি, আপনারা চাইলে পরেও করতে পারবেন। এই প্রমোশন ডিটেনশন রেজাল্টের আগেও করতে পারেন অথবা পরেও করতে পারেন। তো আমি এখন রোল নাম্বার 10টা সাজাবো, বাকিগুলো আমি অ্যাজ ইউজুয়াল দিয়ে দেবো। তো আমি এখানে রোল নাম্বারগুলো সাজিয়ে নিলাম মেরিট লিস্ট অনুযায়ী। তো এই রোল নাম্বারগুলো সাজিয়ে নিয়ে আমি কি করব, এবার সেভ এস ড্রাফট অপশনে ক্লিক করলাম। স্টুডেন্ট প্রমোশন ইনফরমেশন সাকসেসফুলি সেভড হয়ে গেছে। এবার আমি পরের ক্লাসে আবার চলে যাচ্ছি। ফাইনালিস্টটা আমি পরে করব। আবার স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফারে গেলাম, স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন অপশানে ক্লিক করলাম। অপশানে ক্লিক করার পর দেখুন এখানে ক্লাস 6টা দেখুন সেভ এস ড্রাফট, এখানে ফাইনালাইজ করতে হবে। তো ফাইনালাইজটা আমি একবারে পরেই করব, বা আমি এখানে করেও দিতে পারি চাইলে। এবার ক্লাস ফাইনালাইজটা আমি পরে করি, বা এখনও করতে পারি। 7-এ পেন্ডিং রয়েছে। এবার 7-এ আমি সাবমিট অপশানে ক্লিক করলাম। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন 7-এর ক্ষেত্রেও এখানে স্টুডেন্টদের নাম এবং প্রমোটেড টু সেকশন, কোন সেকশন, একটাই যেহেতু সেকশন এতেই চলে আসবে। এবার এখানে রোল নাম্বারটা আমি এখানেও সাজাবো। 1 থেকে 10 অবধি আমি মেরিট লিস্ট করেছি, সেই হিসেবে আমি এবার ক্লাস 7-এরটা এখানে সাজিয়ে পরে আমি সেভ করব। তাহলে ক্লাস 7-এর আমি রোল নাম্বারগুলোকে সাজিয়ে নিলাম। সাজিয়ে নিয়ে এবার আমি কি করব, এখানে সেভ এস ড্রাফট করে দিলাম। এরর অকার্ড, প্লিজ সি দ্য বিলো ফর ফার্দার ডিটেলস। ভুল হয়েছে, তাহলে কোথায় ভুল হয়েছে দেখে নিই। দেখুন যখন সাবমিট করলাম, একই রোল নাম্বার 2বার ছিল, এখানে 9 2বার ছিল, 7 2বার ছিল। তো এগুলো আমি কারেকশন করে দিয়েছি। কারেকশন এখানে লেখা আসবে, ভুল রোল নাম্বার যদি একই রোল নাম্বার 2বার আপনি পুট করে থাকেন, তাহলে ডুপ্লিকেট রোল নাম্বার ফাউন্ড এরকম অপশন আসবে। এবার আমি এটাকে সেভ করছি। এবার দেখুন সেভ এস ড্রাফট করবে, হয়ে যাবে। এবার দেখুন স্টুডেন্ট প্রমোশন ইনফরমেশন সাকসেসফুলি সেভড হয়ে গেলো। এটা গেলো ক্লাস 7-এর করলাম। এবার ক্লাস 8-এর করতে হবে। এবার আবার আমি চলে যাব স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার অপশানে। আবার গিয়ে স্টুডেন্ট প্রমোশন ডিটেনশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন যে 2টো ক্লাস করলাম, 6 করলাম, সেভ এস ড্রাফট হয়ে গেছে। এখন এখানে ফাইনালাইজ রয়েছে, এখানে ফাইনালাইজ রয়েছে। এবার আমি ক্লাস 8-এ যাচ্ছি। ক্লাস 8-এ গিয়ে আবার সাবমিট অপশানে আমি ক্লিক করলাম। সাবমিট অপশানে ক্লিক করলাম। এবার রোল নাম্বারগুলিকে আমি সাজাবো। এবার রোল নাম্বারগুলিকে সাজাচ্ছি। তো রোল নাম্বারগুলো চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দিয়ে এবার আমি কি করব, আমি এবার সেভ এস ড্রাফট অপশনে ক্লিক করব। দেখুন স্টুডেন্ট প্রমোশন ইনফরমেশন সাকসেসফুলি সেভড হয়ে গেছে। এবার আমি এখান থেকে ব্যাক করে যাব।
ব্যাক করে গিয়ে আবার আমি চলে যাচ্ছি কোথায়, এখান থেকে ব্যাক করে দেখুন এখন ক্লাস 9-এরটা শুধু পেন্ডিং আছে, আর এগুলো ফাইনালাইজ আছে, এগুলো ফাইনালাইজ পরে আমি একবারে করে দেবো। এবার সাবমিট 9-এরটা আমি সাবমিট অপশানে ক্লিক করলাম। 9-এর ক্ষেত্রে কিন্তু প্রমোশন ডিটেনশন রয়েছে, তো 9-এর ক্ষেত্রে প্রমোশন ডিটেনশন রয়েছে। 9টা আমি রোল নাম্বারটা সাজাচ্ছি আগে, তারপর আমি দেখাচ্ছি কিভাবে আপনি কাজটা করবেন। যদি 9-এ কাউকে ফেল করাতে চান বা ফেল করে থাকে, তাহলে এখানে দেখুন প্রমোটেডের সব রাইট দেওয়া রয়েছে। এখানে ডিটেন্ট অপশানে ক্লিক করলে সে 9-এই থেকে যাবে এবং 9-এ তার রোল নাম্বার কত হবে এখান থেকে কিন্তু আপনাকে সেকশন সিলেক্ট করে তার 9-এর রোল নাম্বার কত হবে সেটা আপনি বসাবেন। এবার একটা কথা মনে রাখবেন, যারা 9-এ থেকে যাবে ফেল করবে তাদের রোল নাম্বারটা বসাবেন ক্লাস 8-এ যতজন ছাত্র ছিল 8-এর স্টুডেন্টরা 9-এ উঠবে, 8-এর স্টুডেন্টের লাস্ট যে রোল নাম্বার তারপর থেকে আপনি 9 ফেল স্টুডেন্ট যারা ডিটেন্ট তাদের রোল নাম্বারটা দেবেন। ধরুন ক্লাস 8-এ 30 জন স্টুডেন্ট আছে, তাহলে 8-এর ওরা যখন 9-এ উঠবে 30-এর পর এখানে আপনি তাহলে 31 রোল নাম্বার দিয়ে শুরু করবেন। এইভাবে আপনারা করতে পারেন। তো এটা আমি এখন করছেন, এটা দেখানোর জন্য করলাম। এবার এটা আমি প্রমোটেড অপশানে ক্লিক করে দিলাম। এই রোল নাম্বার হিসেবে আমি এখন এটাকে সাজাচ্ছি। দেখুন আমি রোল নাম্বারগুলোকে সাজিয়ে নিলাম, প্রমোটেড রোল নাম্বারগুলোকে সাজিয়ে নিলাম। এবার হচ্ছে ডিটেন কারা কারা আছে, যারা ফেল করেছে। রোল নাম্বার 11 বা দিকে দেখুন লক্ষ্মী বারাই, এটা হচ্ছে মারা গেছে এই স্টুডেন্টটি, খুব দুঃখজনক ঘটনা। আমি এখানে ডিটেন্ট অপশানটাতে ক্লিক করলাম, ডিটেন্ট যেহেতু মারা গেছে। এবার ক্লাস 9-এই থাকবে, সেকশন এতে থাকবে এবং তার রোল নাম্বারটা কত দেব। এখানে দেখুন তার রোল নাম্বার ছিল 10, ক্লাস 8-এর আমার লাস্ট রোল নাম্বার ছিল 34, তাহলে এখানে আমি দেব 35। লাস্ট রোল নাম্বার যেটা তার পরের নাম্বার থেকে শুরু করবো, ডিটেনগুলোর জন্য যাচ্ছি। এবার 31 নাম্বার রোল ডিটেন করেছে, এই যে এটা দেখুন ডিটেন চেক করলাম, তারপরে সেকশন দিলাম, এখানে এ তার রোল নাম্বার কত হবে 36, 35 দিয়েছিলাম আগে 11 নাম্বারটাকে, এবার 36 দিলাম, 36 তারপরেরটা ডিটেনগুলো হবে 37, তারপর হচ্ছে 35 রোলে যাচ্ছে। এবার 35 রোলে একে ডিটেন হবে, এটা এ সেকশন দিলাম। এবার তার রোল নাম্বার ছিল 29, এবার তার হবে কত 37, 36-এর পরে 37, তাহলে 3টা হয়ে গেল। আরেকটা আছে 39 রোল নাম্বার, একেও আমি ডিটেন করালাম। এখানে ডিটেন করানোর বলে সেকশন এ সেকশন এ সিলেক্ট করলাম। এবার তার রোল নাম্বার কত হবে, রোল নাম্বার হবে 38। এইভাবে আমরা করলাম প্রমোশন ডিটেনশন করার পর টোটাল সিরিয়াল দেখুন 30 অবধি এসেছে প্রমোশনের ক্ষেত্রে। এবার সেভ এজ ড্রাফট করে দিন। এবার সাবমিট করার পর দেখুন সবগুলো ক্লাস ফাইনালাইজ হয়ে গেল। এবার আমি ক্লাস 6 ফাইনালাইজ অপশানে ক্লিক করব। আবার যদি আপনি কারেকশন করতে চান তাহলে আবার সাবমিট অপশানে ক্লিক করে আবার আপনাকে কাজটা করতে হবে। তো আমি ক্লাস 6 ফাইনালাইজ অপশানে ক্লিক করলাম, ওকে করে দিলাম। এখন দেখুন এটা ফাইনালাইজড হয়ে গেলো। এবার ক্লাস 7 ফাইনালাইজ অপশানে ক্লিক করলাম। আর ইউ শিওর once finalized data cannot be modified, একবার ফাইনালাইজ হয়ে গেলে ডাটা মডিফাই করা যাবে না, ওকে করে দিলাম। এবার হচ্ছে ক্লাস 8 ফাইনালাইজ অপশনে ক্লিক করলাম। আর ইউ শিওর ওয়ান্স ফাইনালাইজড ডাটা ক্যান, ওকে করে দিলাম। তারপরে আমার ফাইনালাইজ দেখুন এদিকে চলে এসেছে। ফাইনালাইজ যে ক্লাসগুলো ফাইনালাইজড হয়েছে সেগুলো সেভ এজ ড্রাফট ছিল, এখন কিন্তু ফাইনালাইজ হয়ে গেছে। তো সেভ এজ ড্রাফট এখানে আছে 9, আমি আবার ফাইনালাইজ অপশনে ক্লিক করলাম, এখানে আবার ওকে করে দিলাম। আমার কাজটি কিন্তু ডাটা হ্যাজ বিন সাকসেসফুলি ফাইনালাইজড হয়ে গেছে। এটুকুই কাজ। এইভাবে আপনারা প্রমোশন ডিটেনশন করবেন। এবার আমি একটু চেক করে দেখব যে স্টুডেন্ট ইনফরমেশনে যাচ্ছি, স্টুডেন্ট লিস্ট ভিউ চলে যাচ্ছি। এবার আমি ক্লাস সিলেক্ট করব, সেশন সিলেক্ট করলাম 2025-এর জন্য। এবার সিলেক্ট করব ক্লাস 7 করি, 7 করলাম, করে সার্চ অপশনে ক্লিক করলাম। এখানে দেখুন ক্লাস 6-এর যে স্টুডেন্টরা ছিল তারা কিন্তু 7-এ চলে এসেছে। 6-এর আমার কতজন ছিল, সব কিন্তু 7-এ চলে এসেছে। 6-এর ছিল আমার 29 জন, এখানে দেখুন 6-এর আমার 29 জন স্টুডেন্ট ছিল, আমি এদেরকে প্রমোট করেছি। এখন দেখুন এই 29 জন কিন্তু এখানে চলে এসেছে। এইভাবে আপনারা কিন্তু কী করবেন, প্রমোশন ডিটেনশনটা করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার and subscribe this channel to get notification of the next update. Thanks for watching this video.